গাছে লটকায় চাপকানো ভাই কিসের কথা বলেন? পত্রিকা উল্টা করে দিলে বুঝবেন কেমন, সোজা করে দেন চানের দিকে। ছেলে ধরা পড়ছে, রিপোর্ট ছাপা হয়েছে। এই বাচ্চাগুলো চুরি করে বেঁচে দিছে। অগদিলিকে মায়া আছে ভাই, বিশ্বাস করেন ভাই, যদি পাইতাম লাত্তি মেরে বুড়িগঙ্গা পার করে দিতাম। ভাইজান তাহলে যে একটু হেল্প করা লাগে কি না, ওই বুড়িগঙ্গার উপরে আমি একটু কামরাঙ্গি চর যাব, লাঠিটা মারেন, জোরে মেরেন, নাহলে কিন্তু বুড়িগঙ্গার মাঝখানে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মিয়া, মস্কারি করো তুমি আমার লগে, বুঝো তুমি? যার কাছে সে বোঝে, এদিকে চাই দেখো। এই বাচ্চাগুলো চুরি করে বেঁচে দিছে। সামান্য টাকার বিনিময়ে বাচ্চাদের যারা বেঁচে, ওরা কি মানুষ ভাই? বিশ্বাস করেন ভাই, যদি পাইতাম পাও গাছে আর মাথার নিচে ঝুলাই অগো সার্কাস যাইতাম। আমি চা দাও। জিতাছি ভাই, জিতাছি, দাঁড়ান। হয়তো চা কি সিলেট থেকে আইবো নাকি? জিতাছি ভাই, আরেক তাহলে দে তাড়াতাড়ি। তোর কি নাম রে? সম্রাট। কি নাম? সম্রাট। আরে বাবা, হ্যাঁ নাম তো খানদানি। বাপের নাম কি? বাপ নাই। বাপ নাই, ভাইগে গেছে। মা আছে? হ্যাঁ। কি নাম? মার নাম কি? নুরজাহান। ওরে বাবা, তোরা তো মুঘল ফ্যামিলি দেখা যায়। তোর নাম সম্রাট, মার নাম নূরজাহান। কি করে তোর মা? কি করে? মায়ের অসুখ, কিছু করে না। তুই কি সত্য কথা কইতেছস? হ্যাঁ, আমার মায়ের কসম। কি মায়ের কসম? বাংলা সিনেমা ধরস না, মান্নার ডায়লগ দিলি। কি চাস আমার কাছে? করে টাকা দেন। কত টাকা ক, সাহস করে ক। আপনার যত খুশি। আমার দেখে তোর কি মনে হইতেছে আমি মালদার পার্টি? হ্যাঁ। আচ্ছা ক, কত দেই আমার কাছে? কয় টাকা আছে ক, ক সাহস করে ক। যা আছে তোর 50-60 কম বেশি হইলেও সমস্যা নাই, কত? আমি কইতে পারবো না। ধর, তোর কপালে দুঃখ আছে রে। জীবনটা হইলো একটা লটারি, যদি লাইগা যায় তাহলে সেকেন্ডের মধ্যে ফকির থেকে আমির। কি কি চাস আমার কাছে? ভিক্ষা? বাবা আমি তো কারো ভিক্ষা দিই না রে। কিছু খাইতে চাইলে ক, পেট ভরে খা। কি তোর মার কি হয়েছে? কি অসুখ? আমি জানি না, খালি ভুইয়া থাকে আর শরীর ব্যথা বেনার কথা কয়। এই দাও, কি খাইতে চাই দাও। এই ছাড়া কি খাবো ক? আমি কিছু খাবো না, আমার মায়ের অসুখ, করে টাকা দেন। তুমি চেনো রে? চেনো? হয় চিনি, ওর বাপ একটা 14 নম্বর হারামি। এই এই তুই না বললি যে তোর বাপ নাই? এই বয়সে চিটিংবাজি না? অর্থ সাহায্য দাও, কি ঠিক হইব? পারলে কিছু দেন। না 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 না, তদন্ত করতে হইব। ওর মার যদি সত্যই অসুখ হয়ে থাকে কোনো সমস্যা নাই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। আরে ইচ্ছা যদি মিথ্যা হয় তাহলে এই তোর বিল কয় লাখ টাকা হয়েছে? 22 লাখ টাকা। আয় এদিকে। এই ধর 50 লাখ, বাকিটা পরে নিমুনে, এখন পকেটে টাকা রাখার জায়গা নাই। চলো সম্রাট মিয়া, তদন্ত শুরু। আপা, ঘটনাটা আগে শোনোই না। আমরা তো রাত 10:30টায় বাসে রওনা দিলাম। তোমাকে মোবাইল ফোনে বললাম না যে আপা রওনা দিচ্ছি। তারপর তো বাস রওনা দিল। রংপুর পার হওয়ার পর হঠাৎ একটা জায়গায় প্রচন্ড আওয়াজ হলো। বাসটা ঝাঁকি খেয়ে কোনো মতো দাঁড়িয়ে গেল। বলিস কি? এই জায়গাটার নাম জানি কি? মিঠাপুকুর। হ্যাঁ, মিঠাপুকুর। তারপর দেখে কি বাসের চাকা বার্স্ট হয়ে গেছে। ও মাই গড, তোদের কিছু হয়নি তো? আল্লাহর অশেষ রহমত আপা, আমাদের কাছ থেকে কিছুই নেয়নি। এই আপা, হ্যাঁ, দুলাভাই কবে আসবে রে? ওই তো অফিসের কাজে 1 মাসের জন্য রাজশাহী গেছে। ঈদের আগে ইনশাল্লাহ চলে আসবে। তোমার মোবাইলটা কই? কি করবি মোবাইল দিয়ে? আমার ফোনের চার্জ শেষ, দুলাভাইয়ের সাথে কথা বলবো। ড্রয়ারে আছে। কোনটা, এটাতে? হ্যাঁ। এই পানিটা দে তো একটু।
আমার পোলারে আইনা দাও না। আমার পোলা কই গেল আমার পোলা কই গেল আপনি তো শান্ত হন, আমার পোলারে দেখছেন না? আমার পোলারে হ্যাঁ, হ্যালো 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 ওস্তাদ, ওস্তাদ হ্যালো হ্যালো ওস্তাদ, আপনারা অনেকক্ষণ যাবত ট্রাই করতেছিলাম, পাইতেছিলাম না ওস্তাদ। না মানে মালের রেটটা কেমন ওস্তাদ? না না ওস্তাদ, ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ মাল ওস্তাদ। না না ওস্তাদ, কোনো ঝামেলা হবে না। জি ওস্তাদ, সিচুয়েশন তো বলছে আজকে আপনার সামনে হাজির করতে পারবো। জি ওস্তাদ, অনেক রিস্কি কাজ তো, রেটটা একটু বাড়ায় দিন। জি আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওস্তাদ, হ্যাঁ 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 ঠিক আছে, রাখি ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি জি ওস্তাদ। ওই মিয়া, তোমার অতিরিক্ত নাটক মারাইতে কইছিলাম মনে, হ্যাঁ তোমার কইছিলাম চুপচাপ বইয়া থাকো, তুমি গিয়া ওখানে গিয়া পাশা মারাই দিয়ে গিয়া সিচুয়েশনের বাইরে নাটক করলা কেন? হ্যাঁ চলো। ওস্তাদ, কি আমার একটা আপত্তি আছে। আপত্তি? হ, ওই মিয়া কও না কেন, কি? এই কেসটা ছাইরা দেন ওস্তাদ। কে? মায়ের অসুখ, পোলাটা না থাকলে মা মরে যাব। ওরে বাবা, তোমার ভিতর তো একদম দয়া মায়ার উদয় হয়েছে দাদা। এই চাও, এদিকে চাও, আমার দিকে চাও, আমার দিকে চাও, এদিকে চাও, চক্ষু দিয়া। কি সকালবেলা কি ওই পত্রিকার নিউজ দিকে কি ভয় ধরে গেছে বিচ্ছে না? ফাপড় ধরছে? আরে যেটা এটা করছে, যে ধরা খাইছে, অত বোধাই, অত একটা বোতল। পোলাপান চেনো না? বাচ্চা পোলাপান, বাচ্চা পোলাপান এক একটা ইবলিস। একলা একটা থাকলে আলাদা কথা, 10টা এক লগে থাকলে তো ধরন যাবো না। একটারে ধরলে তো 10টা চিংড়ি মাছের মতো তিরিং মিরিং করবো। একটা ধরতে বয় তো রাক্ষস, 4টা খাইতে গেছে এক লগে। তয় ধরা খাইব না, ধরা খাইব কোন হালায়? লগা ওস্তাদ, একটা কথা বলবো? নেগেটিভ কথা কইবে না। দেশের আইন পরিস্থিতি খুব টাইট, হ্যাঁ, চলেন ধান্দাবাজি বদল করে ফেলি। আজাইরা পাশালে একটুও পারবা না। পার্টির লোকে কথাবার্তা হয়ে গেছে, ফ্রেশ মাল, দাম ভালো দিব, চলো আসো। কি বাসায় যাচ্ছেন তো? না, বাসা যাবো না। কে? আমার একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। কোনটা, ছোটটা না বড়টা? ছোটটা। ড্রেনে সরবা আহো। কি করছেন? আরে দূর যাও। আমার নাম আকাশ, আপনার নামটা ভাই? আজিজুল হক। কি বললেন? আজিজুল হক? এই নামটা ভাই আমার জীবনে একটা বড় নাম, একটা বিশাল স্মৃতির ব্যাপার ভাই। আমি যে এই ঢাকা শহরে এস্টাবলিশড হইতে পারছি, তার পিছনে এই নামটার অনেক অবদান আছে। আমার বড় ভাই আজিজুল হক, তার কারণে আমি এস্টাবলিশড হতে পারছি। তো অদ্ভুত ব্যাপার কি, আমি যখন এস্টাবলিশড হইলাম, তারপর বড় ভাইয়ের 6 মাসও টিকলো না, মারা গেল। জগৎটা সত্যি অদ্ভুত ভাই, বেশি অদ্ভুত। মানে এরকম। নেন ভাই চকলেট খান। চকলেট খেলে আপনি তো ভাই এটা আচরণটা আমার কাছে ভালো লাগলো না, কিছু মনে করেন না। আপনার একটা চকলেট সাচ্ছি আমি সরল মনে, আপনি তো ভাই একটা সন্দেহ বাঁচলো। আর এর আমার অবশ্য আপনার কি দোষ? সন্দেহ তো আপনি করতেই পারেন। ঢাকা শহরের যে অবস্থা, চতুর্দিকে যে চলতেছে, মানুষ তো আর ভালো নাই। অজ্ঞান পার্টি বাইরেছে, হ্যাঁ, মানুষকে বলে অজ্ঞান মজ্ঞান করে জিনিস করতে লাগে। না, আপনার কোনো দোষ না ভাই, আমি সরি, আমি কিছু মনে করি নাই। আপনি ভাই কষ্ট করে একটু আমার দিকে চান, একটু তাকান, এদিকে তাকান। এই যে চকলেটটা আপনার ছাড়ছিলাম, এই চকলেটটা এখন আমি খাইতেছি, দেখেন আমার কিছু হবে না ভাই। বিশ্বাসটা অনেক বড় ব্যাপার ভাই, মানুষ একটু বিশ্বাস করেন। বুঝলাম না ভাইজান, শেয়ারে রিক্সা আইতেছিল, দুইজনে কি সুন্দর গল্প করতে করতেই আইতেছিল। হঠাৎ দেখি এছাড়া অজ্ঞান হয়ে গেল। অন্যজন ওরা বিগ কেস আর যা যা ছিল সব কিছু নিয়ে করলো ডাক্তার আনতে যাই, সেই যে গেল আর এখন খবর নাই।
তখন আমি কি করবো ভাইজান? ও বুঝছি হালা ইয়া আফগান ফাটিক ভাই ধরেন ধরেন ভাই ধরেন। একটি হারানো বিজ্ঞপ্তি। আজ দুপুর 12 ঘটিকার সময় সম্রাট নামের 12 বছরের একটি ছেলে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিল কমলা রঙের গেঞ্জি এবং হাফ প্যান্ট। যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান এই। পাইয়া থাকেন তাহলে এই তুই কইছিস না হুকুম করবো না নিকট জমা দেওয়ার জন্য তখন মাইকিং করে কে অনুরোধ করা যাচ্ছে। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো ওই কই যাস কই যাস তুই? এসব কাজে আমি আর তোমার সাথে থাকবো না। আরে বাবা শত হয়ে গেছো সুবি সাপ না নাকি প্রেমে পড়ছো? হ্যাঁ সম্রাটের মা কি বেশি জোয়ান? শুনলাম তো সম্রাটের বাপ নাই, কি জায়গা খালি পেয়েছো আর ঢুকে গেছো না? হ্যাঁ কি কথা কস না কে? তুমি কি আমি কি? তুমি একটা হ্যাঁ কইতে পারছ না এই খারাপ জেনে খুশি এনে যা। যদি কোনো কিছু লিক হয় আস্তে আপা বাইন্দে কিন্তু রেল লাইনে নিয়ে রাখতে হুয়া রাখবো। যা আবার যা। এই লাগে আইসক্রিম, এই আইসক্রিম, এই লাগে আইসক্রিম, দিব আইসক্রিম, এই আইসক্রিম খাবি আইসক্রিম? মা বলেছে আইসক্রিম খেলে দাঁত নষ্ট হয়ে যায়। আরে না, আমাদের কোম্পানি আইসক্রিম খেলে দাঁত নষ্ট হয় না, খায় দেখো না, খুব ভালো আইসক্রিম। তাইলে তোমার দাঁত নষ্ট কেন? অন্তু, আয় অন্তু। তুমি না বললে বাবা আসবে, আমি বাবার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, বাইরে যাবে না কিন্তু। এই দিদি কত করে? ওই যে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কেন? কেন আবার? ওর বাবা আসবে তাই। বাবার খুব ভক্ত তাই না রে? শুধু ভক্ত না, ভক্তের চেয়েও বড়। কি যে বলিস না। আচ্ছা আপা, হ্যাঁ? চলো না কাপড়গুলো আরেকবার দেখি। কেন কি হয়েছে? না আমার কেন জানি মনে হচ্ছে ওই যে শাড়িটা কিনলাম না, হ্যাঁ, হ্যাঁ। ওইটার দাম বেশি নিয়েছে। কি বলিস, এত দামাদামি করে কিনলাম? না পাশের দোকানে ওর থেকে কম দাম ছিল। তাই চলো নাকি? তো আরেকবার দেখি। খেলনা নিবে খেলনা, খেলনা নিলে খেলনা, খেলনা নিলে খেলনা, খেলনা নিলে খেলনা।
আসো। নিবা? আমার কাছে টাকা নেই। আরে পাগল, টাকা লাগবে না, তুমি চলো আমার সঙ্গে। মামুনি বকবে। মামুনি কিচ্ছু বলবে না, বলবে না। আমার কাছে অনেক বড় বড় খেলনা আছে, এর চেয়ে অনেক বড় বড় ঘোড়া আছে। ঘোড়ার উপর উঠলে টকবক টকবক করে ঘোড়া চলতে শুরু করে। সত্যি? হ্যাঁ, চলো আমার সঙ্গে। মামুনিকে বলে আসি। আরে না, মামুনিকে বলার দরকার নেই। আমরা দুজন ঘোড়া নিয়ে তোমাদের বাসায় ফিরবো, তখন মামুনি দেখে অনেক সারপ্রাইজ নেবে না? হ্যাঁ। খেলনা নিলে খেলনা। আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাঁদিস না, কাঁদিস না আপা দিদি। নিশ্চয়ই ছেড়ে ধরাধরি নিয়ে গেছে। আরে না, আমার কি কাঁদিস না, হবে, আপা? এরকম করিস না, তোর দেখি তো তোকে ফোন করে, কাঁদিস না, কাঁদিস না। দাঁড়া, কাঁদিস না। কোথায় গেল বাবা? আমার বন্ধু কোথায় গেল? আমার হ্যালো? বাবা, আপা খুঁজে হ্যালো? পাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? শোনো, তুমি কবে আসবে? বাসায় দুর্ঘটনা ঘটেছে, দিদির ছেলেকে পাওয়া যাচ্ছে না। হ্যালো, ভাই যাবেন? মালিবাগ যাবে? চলেন না। এই ভাই মালিবাগ যাবে? এই ভাই যাবেন মালিবাগ? রাখো রাখো রাখো। ভাই কই যাবেন? কেন? না, আমি ওই মালিবাগ যেতেছি, আপনি আমার লোকের শেয়ারে গেলে যেতে পারেন। না, আপনি যান। কেন ভাই? আমার শ্বাস পোশাক ভালো না দেখে পছন্দ হয় না ভাই। ভাই আমরাও মানুষ, দূর থেকে দেখলাম আপনি একটা একটা রিক্সা জিগাইতেছেন, কেউ রাজি হয় না, এর লেগে আপনারা লয়ে যেতে চাইছিলাম। এটা তো অপরাধ না ভাই। ওই মেয়ে যাও। এ ভাই ভাই কি কন? ঠিক আছে, চলেন। আয়। আমি ভাই ছোটোখাটো ব্যবসা করি, ওই বাচ্চাকে খেলনা টেলনা বেশি। সারাদিন খেলনা বেচা, যে খেলনাগুলো বাকি থাকে ওগুলো দোকানে রাখাই, পরের দিন আবার সকালে লয়ে বাইরে। মোটামুটি আজকে বেচা বিক্রি ভালো হয়েছে। টাকা পয়সা লইয়া বাড়ি যেমন ডর করতেছিল আসলে ভাই। আগে না, মনে করেন যে ঢাকা শহরে তো ঠিক ঠিকানা নাই, ছিনতাইকারী আছে। আজকাল আবার নতুন নতুন ই বেরিয়েছে, ওই আপনার মলম পার্টি, তারপরে ওই ই বেরিয়েছে, অজ্ঞান পার্টি বেরিয়েছে। সিএনজিতে যাবো ভাবছিলাম, সিএনজি আলাদা তো বিশ্বাস নাই, এগুলো আন্দারে নিয়ে গিয়ে আরও ঠেক দেয়। ভাইকে ডরাইছেন না? না না তো। ও, আমার নাম আক্কাস ভাই। আপনার নাম কি? আমার নাম শরীফ আহমেদ। কি করলেন ভাই? শরীফ আহমেদ আপনার নাম? ভাই নামটা শুনলে আমার চোখে পানি হয়ে যায় ভাই। কেন? এটা আমার খালতো ভাইয়ের নাম ভাই। আমার মানুষ করার লেগে হ্যাঁ অনেক চেষ্টা করছে ভাই, বহুত টাকা পয়সা দিছে ভাই। আমার 4 বার মেট্রিক পরীক্ষা দেওয়ার ফর্ম ফিল আপের লেগে টাকা দিছে, আমি সব ভেঙে ফেলাইছি ভাই। আমি তো বাদামে আসছিলাম, আমি বুঝি নাই ভাই। আমার ভাই আমার দেখতে পারে না, আমি হ্যাঁ ধারে কাছে যাইতে পারি না। এয়ারফোর্সের অফিসার, বুঝছেন ভাই, আপনার মতনই লম্বা। আপনার মতো লম্বা না, সুন্দর, কিন্তু খাটো। খাটো মানুষ এর করছে? না, পুরা খাটো না তো, আপনার তো অল্প একটু খাটো, এক পর খাটো। ভাই আপনার ভাল লাগছে ভাই, আপনি সহজ সরল মানুষ। আমার ভাইয়ের নামে নাম ভাই, একটা অনুরোধ করবো, আপনার তো গরিব মানুষ, আপনার কি খাম, আমার ব্যাগে কটা চকলেট আছে, খেলনা মেলনা চকলেট মকলেট বেশি তো নেন না? না না খান না ভাই। না, থাক না। খান না, ওই ডায়াবেটিস আছে আপনার? না না, আমার তো মোবাইল পেজু ভালো না। হ্যালো, হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে আসলাম ঢাকায়, তারপরে বাংলা মোটর আসলাম। না না, কোনো রিক্সাই তো মালিবাগ আসতে চায় না, কি করে আসবো? হ্যাঁ, না না, মোবাইল তো খোলাই ছিল সারাদিন। হ্যাঁ, কি অন্তুকে পাওয়া যাচ্ছে না? কখন থেকে? হ্যাঁ? ও, অন্তুকে পাওয়া যাচ্ছে না। হ্যালো,
ও ভাই, এই এই ভাই আমি এই ভাই, ও ভাই, এই ও ভাই, এই আমি এই রাখো 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 এই যে ভাই, আরে দূর নিয়ে ধরতে পারো না একটু অজ্ঞান। হ্যালো 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 হ্যালো, আপনার আপনার লোক তো অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা নিতেছি। আর চিন্তা করেন না ভাই, ভালো করে তুমি ধরে রাখো, আমি একটু ডাক্তার আনতেছি। হ্যাঁ ভাই, আমি ব্যবস্থা নিতেছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে? ফোন তো আপনি করেছেন, কি চাচ্ছেন কাকে? আপনি মানে ফোনটা কি আপনার? মানে আমার না হলে আমি কথা বলছি কি করে? আচ্ছা আপনি চাচ্ছেন কি বলুন তো? দেখুন, আমার খুব বিপদ, আপনি প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। আশ্চর্য, আমি আপনাকে চিনি না জানি না, তো আপনাকে সহযোগিতা করবো কি করে আমি? আপনি যদি সত্যি সত্যি কথা বলেন তাহলেই আমার সহযোগিতা করা হবে। আপনি বলেন, আপনি এই ফোনটা কিভাবে পেলেন? পেয়েছি মানে? হ্যালো হ্যালো হ্যালো, 1 মিনিট, আমার একটা ফোন এসছে, আপনি 5 মিনিট পরে ফোন করেন। হ্যাঁ হ্যালো হ্যালো, কি বললো? 5 মিনিট পর ফোন করতে বললো। লোকটাকে কেমন মনে হলো? আমি বুঝতে পারছি না, আমার না খুব মাথা ঘুরছে। হ্যালো। আপনি 5 মিনিট পরে ফোন করতে বলেছেন। হ্যাঁ, কিন্তু যাকে বলেছিলাম আপনি তো সে না, ওনাকে দিন। দেখুন, সে অসুস্থ। আশ্চর্য, 5 মিনিটের মধ্যে অসুস্থ হয়ে গেল। ঠিক আছে, সুস্থ হলে ওনাকে ফোন করতে বলবেন, ওনার কণ্ঠটা আমার পছন্দ হয়েছে, সুইট টোন। হ্যালো, প্লিজ আপনি ফোনটা কাটবেন না, তার সাথে কথা বলেন। হ্যালো, দেখুন প্লিজ আমাকে দয়া করে বলেন, আপনি মোবাইলটা কোথায় পেয়েছেন বলেন না প্লিজ। পেয়েছি, হ্যাঁ পেয়েছি, কুড়িয়ে পেয়েছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আপনার কণ্ঠটা খুব ভালো লাগলো, না হলে হয়তো অন্য কথা বলতাম। প্লিজ হেয়ালে করবেন না। আচ্ছা শোনেন, আমার মোবাইলে দরকার নেই, ওটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি শুধু বলেন যে আমার হাজবেন্ড কোথায়, প্লিজ বলেন। হাজবেন্ড মানে? হাজবেন্ড মানে তো পুরুষ মানুষ, আমার মতো একটা জলজান্ত পুরুষ মানুষ। শোনেন, যেহেতু আপনার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে, আপনার মোবাইল আপনি পেয়ে যাবেন। আপনি কি সত্যি মোবাইলটা ফেরত দিতে চান? হ্যাঁ দেবো। তাহলে আমাদের বাসায় আসেন। না না, বাসা টাসা যাওয়া যাবে না, হোটেল রেস্টুরেন্ট বা পার্ক এরকম কোথাও। ঠিক আছে, তাহলে টিএসসির সামনে আসেন সকাল 10টায়। না ভাই, 10টার সময় তো উঠতে পারবো না, আমার ঘুম ভাঙতে ভাঙতে 12টা বেজে যায়, জমিদার মানুষ তো, 12টার সময় আসবো। আচ্ছা শোনেন, 12টা মানে কিন্তু 12টা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কে? আবার লাইনটা কেটে দিল। বদমাসটা তাহলে আসবে না।
চল বাসায় ফিরে যাই। না না, আমার মন বলছে সে আসবে। দেখি আমি একবার ফোন করি। পাচ্ছিস না? ধরছে না। এখন অফ পাচ্ছি। আহারে কি কোনো ক্লু পাওয়া গেল? না, ক্রু মানে ফোন আসছিল, কিন্তু আমি অনেকক্ষণ হ্যালো হ্যালো বললাম, কিন্তু কোনো কথাই বললো না। তারপর লাইনটা কেটে দিল। কেমন আছো আপা? আপনি কেমন আছেন? ভালো। তিথি 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 ধরো না, তিথি একটা সিএনজি বাস রিক্সা দেখো না। তিথি তিথি একটু ধরেন আপনি। বুবু, তুমি কোথায় ছিলা? কখন আসছো তুমি? কি হয়েছে তোমার? উঠো। আপনি আপনি তো ধরেন না। কি হয়েছিল তোমার? আমার ধরো, আমাকে ধরো। আসো। আমাদের অন্তু কোথায়? অন্তুকে পাওয়া যায়নি? অন্তু ভাই, অন্তু এতটুকু ছেলে, এতটুকু। আমি আসবো বলে দরজার সামনে দাঁড়িয়েছিল, দেখা হবে, দেখা হয়নি। অন্তুকে পাওয়া যাচ্ছে না, এখন আমি কি করবো? আমি তো অন্তুকে ছাড়া বাঁচবো না ভাই। অন্তু ভাই, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? জি। না না না, আপনি না, আপনি না। আপনার মতো দেখতে, কিন্তু পোশাকে, চেহারায় এতটা ঠিক ভদ্র না। একটা ফোন এলো, আমাদের অন্তু হারিয়ে গেছে। টেনশনে টেনশনে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে। শুনলাম লোকজন নাকি রাস্তা থেকে ধরাধরি করে নিয়ে এসেছে হাসপাতালে। কেমন হারামি লোকটা, চিন্তা করেন। জ্ঞান হারাবার পর আমার মোবাইল ব্যাগ সব নিয়ে চলে গেল। প্লিজ, সরি, বাদ দিন, মানে প্লিজ বাদ দিন। ঢাকা শহরে এরকম অনেক ঘটনা ঘটে, অনেক ঘটনা। আপনি অনেক খারাপ জায়গা, অনেক খারাপ লোক এখানে আছে। প্লিজ এগুলো আলাপ করে লাভ নেই, আপনি বাদ দিন, লাভ নেই। কি বলছেন লাভ নেই? ওই হারামজাদাকে পেলে আমি কুত্তার গো খাইয়ে ছাড়তাম, জানেন? কি হয়েছে আপনার? জি না, কিছু না। আচ্ছা, আমাকে একটা পরামর্শ দিতে পারেন? জি বলেন। মানে আমি তো আপনাদের শহরে নতুন। আমার স্ত্রী সন্তানকে নিয়ে এসেছে বোনের বাড়ি বেড়াতে। আসলে ঈদের কেনাকাটাটাও একটা বিষয় ছিল, কিন্তু সে তো হারিয়ে গেল। এখন কোথায় খুঁজবো, কী করবো আমি বুঝতে পারছি না। একজন রেসপন্সিবল ফাদার হিসেবে আমার কী করণীয় বলুন তো? আপনি আপনি থানা, পুলিশ করতে পারেন, মানে হাসপাতালে যেতে পারেন, পত্রপত্রিকা এগুলোতে খোঁজ খবর করতে পারেন। না না, কিন্তু আমি তো কিছুই চিনি না। তাছাড়া আমি অসুস্থ। আপনি যদি সাহস দেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আপনি
আপনি করবেন চেষ্টা? জি আমি করব। সো কাইন্ড অফ ইউ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তিথিকে আমার সঙ্গে একটু নিতে চাচ্ছি। মানে আমি তো আপনাদের ছেলের মুখটা চিনি না। অন্তুকে খুঁজে পাবো? হ্যাঁ অবশ্যই, হয়তো পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে যাক আপনার সাথে, যদি ছেলেকে খুঁজে পাই। ফি আমানিল্লাহ। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা? অনেক কথা, অনেক। এই মুহূর্তে আমার পরিচিত কেউ দেখলে কি ভাববে আমাকে বলো তো? আমার ছেলে হারিয়ে গেছে আর আমি পার্কে ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? থানায়। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ আমি তো তোমাকে বলেছি তোমার ছেলেকে খুঁজে বের করার দায়িত্ব আমার আমার তুমি খুঁজে বের করবে? কিভাবে? আচ্ছা, একটু আগে তুমি আমাকে যে অফিসে নিয়ে গিয়েছিলে, সেটা কিসের অফিস বলো তো? তিথি আমি তোমাকে সব বলবো, বিশ্বাস করো, সব বলবো, পরে বলবো। পরে বলবে? ঠিক এই রকম একটা শব্দ তুমি কয়েক বছর আগে উচ্চারণ করেছিলে, মনে পড়ে? মনে পড়ে সেই কথা? আচ্ছা বলো তো সেদিন কি বলতে চেয়েছিলে? তোমার বাবা আমাকে অপমান করেছিলেন। তুমি মিথ্যে বলছো। না আমি মিথ্যে বলছি না, তোমাদের চাকর আলী ভাইকে জিজ্ঞেস করো, তুমি জানতে পারবে। আমাকে সব খুলে বলো। আমি নাকি বামুন হয়ে চাঁদ ধরতে গিয়েছিলাম। এটা তো সিনেমার ডায়লগ। আমার বাবা এরকম সস্তা ডায়লগ দিতে পারে না। তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছ। না আমি তোমার কাছে কিছুই লুকাচ্ছি না, তোমার বাবাই সস্তা ডায়লগটাই দিয়েছিলেন। তিনি আমাকে চূড়ান্ত অপমান করার পরে বলেছিলেন যে আমার যদি গাড়ি হয়, বাড়ি হয়, অনেক টাকা হয়, তবেই তোমাকে আমি বিয়ে করতে পারবো। এখানে তো আমি কিছু অপমানের দেখি না। প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক। না তিথি তুমি বুঝতে পারছো না, তিনি আমাকে নোংরাভাবে, কুৎসিতভাবে, কদর্য ভাষায় কথাগুলো বলেছিলেন, তুমি বুঝতে পারছো না। আর সেই জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, করো। ঠিক মতো উত্তর দিবে তো? ভেবে বলবে। হ্যাঁ। তোমার কি মনে পড়ে আমাদের মেলামেশার কারণে? হ্যাঁ মনে পড়ে। তারপরও তুমি? তিথি আমার ভুল হয়ে গেছে, অনেক ভুল। ক্ষমা করে দাও, তোমাকে ক্ষমা করে দাও না। একটা সুযোগ দাও, একটা সুযোগ, একটা সুযোগ। বিশ্বাস করো, তোমাকে দেখার পরে আমার আরো ভালো হতে ইচ্ছে করছে, আমার আমার আবার নিজেকে সংশোধন করতে ইচ্ছে করছে। বিশ্বাস করো, তুমি একটা সুযোগ দাও, একটা। আমার ছেলে হারিয়ে গেছে, আমার স্বামী অসুস্থ, আর আমি কি না। হ্যালো, কেমন আছো? আমার ছেলেকে তো এখনো খুঁজে পাইনি। তোমাকে একটা প্রশ্ন করব। তুমি না বলেছিলে আমার ছেলেকে খুঁজে দিবে? পুলিশ কি বলছে? চেষ্টা চলছে। একটা একটা কথার জবাব দিবা? বলো। আমাদের আমাদের মেলামেশার কারণে তুমি যে মা হইতে যেতেছিলা। হ্যালো হ্যালো,
কার সাথে কথা বলছিলে? থানা থেকে ফোন করেছিল। এত রাতে থানা থেকে? কি বললো? বলল তোমার সাথে আসা রিক্সার সেই টাউটটা আবার ফোন করেছিল কিনা। ও আচ্ছা, তোমরা আজ কোথায় কোথায় গিয়েছিলে? দুপুরে প্রথমে থানায় গিয়েছিলাম, তারপরে পত্রিকা অফিসে। কোন থানায়? মতিঝিল থানায়। মতিঝিল থানা? মতিঝিল থানাটা কোথায়? মতিঝিল থানা মতিঝিলে? তুমি আমাকে এভাবে প্রশ্ন করছো কেন? ছি তিথি, তুমি এইভাবে কথা বলছো কেন? আজকাল বোধহয় তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। লুকোচ্ছি? আমি লুকোচ্ছি? তিথি, হ্যাঁ তিথি, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আজকে তোমার মতিঝিল থানা যাওনি, তোমরা গিয়েছিলে টিএসসিতে। তার মানে তুমি আমাদেরকে ফলো করছিলে? ছি তিথি, কেন আমি ফলো করব? তুমি তো জানো ধানমন্ডি থানার ওসি আমার বন্ধু, অন্তুর ব্যাপারে খোঁজ করার জন্য ওর কাছে যাচ্ছিলাম, ঘটনাচক্রে তোমাদেরকে দেখে ফেলি। এই কিন্তু কিন্তু কেন তুমি আজকাল আমার কাছে মিথ্যে কথা বলো? মানে কিছুক্ষণ আগে তুমি আকাশের সাথে কথা বলনি, অথচ তুমি অবলীলায় বললে থানা থেকে ফোন এসেছিল। আমার ছেলে হারিয়েছে। আমারও ছেলে হারিয়েছে। যন্ত্রণা শুধু তোমার একার হচ্ছে না, আমারও হচ্ছে। আমার যন্ত্রণা হলে তুমি আমার সাথে এরকম অবিশ্বাসে শুনে কথা বলতে না। তোমার আজকাল আমার প্রতি একদম বিশ্বাস নেই। বিশ্বাস আর কত বিশ্বাসে প্রমাণ দিলে বলো? প্রমাণ দেইনি? আমি তোমাকে বিশ্বাস করিনি বলো? আমি তোমাকে বিশ্বাস করিনি। ভালোই তো আছোস মনে হয়। যে ওস্তাদ, ভালোই আছি। সৎ পথে উপার্জন, রাইতে ভালো ঘুম হয়। ওস্তাদ, আপনি কি আগের ধান্দাতেই আছেন? আসসালামু আলাইকুম। ওই যে ছেলেটা আমাকে ধরে নিয়ে গেছে, ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা আমাকে নিয়ে গেছিল, ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা আমাকে নিয়ে গেছিল, ওই যে ছেলেটা, ওই যে।
এই দেখেছো আমার নাম্বার থেকে ফোন। হ্যালো হ্যালো, এই কথা বলছে না তো? আমাকে দাও। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ কয়েকটা জরুরি কথা শোনো। 1 নম্বর, তোমার ছেলের খোঁজ আমার কাছে আছে, শোনো। 2 নম্বর, তুমি আজকে আমার সঙ্গে দেখা করবা। 3 নম্বর, তুমি একা আসবা। শোনো, কোথায় আসবা সেটা তোমাকে আমি পরে জানাচ্ছি। হ্যাঁ, রাখলাম। ও হ্যালো। কে কে? হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। তিথি, যেও না, তোমার ছেলের খোঁজ আমি পেয়েছি। কোথায় কোথায় আমার অন্তু? আমি বলবো, আমি সব বলবো, কিন্তু তার আগে একটা কথার জবাব দাও। বলো। তোমার আমার মেলামেশার কারণে তুমি মা হতে যাচ্ছিলে, তারপর বিশ্বাস করো, আমি ওনাকে খবর দেইনি। না, আমি জানি তুমি ওনাকে খবর দাওনি, আমি খবর দিয়েছি। আপনি এখন আমাকে বিশ্বাস করতে পারেন, অন্তর খোঁজ আমার কাছে আছে। চলুন। আপনার একটা জিনিস আমার কাছে ছিল। এ তো আমার মোবাইল, আপনার কাছে গেল কি করে? আমার একটা আমানত আপনাদের কাছে থাকলো। আমার খুব ভালো হয়ে যেতে ইচ্ছে করছে।